দীর্ঘ ৫ বছর পর অবশেষে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে মিয়ানমারে। মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে। মিয়ানমারের নির্বাচন কমিশনের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ৩ ধাপে এই ভোট গ্রহণ চলবে। প্রথম ধাপে রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়ানগুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চলছে। মিয়ানমারের স্থানীয় সময় সকাল ৬টা থেকে জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা ২ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর দখল করা অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না। মিয়ানমারে এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। সেই নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিজয়ী হয়। কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। সেনা অভ্যুত্থানের পর সুচি সহ এনএলডির কেন্দ্রীয় নেতা ও কর্মীদের গ্রেপ্তার করা হয়, যারা এখনও কারাগারে আছেন। সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ এনেছে জান্তা। সেগুলো প্রমাণিত হলে ১৫০ বছর কারাবাসে সাজা হতে পারে তার। ২০২৩ সালে জান্তা শাসিত নির্বাচন কমিশন এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে। ফলে এবারের নির্বাচনে এনএলডি নেই এবং ২০২০ সালের নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ দলও এবারের নির্বাচন বর্জন করেছে। বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আছে সামরিক বাহিনীর সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যারা ভোট গ্রহণের পর সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের ৬ মাস পর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর উত্থান শুরু হয়। ২০২৩ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চালাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই জয়ী হয়েছে। বর্তমানে রাখাইন সহ প্রায় ৩৩% এলাকা এসব বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকা এবং অন্তত ৫টি প্রদেশে ভোট গ্রহণ হচ্ছে না। সুচির ছেলে কিম অ্যারিস নির্বাচন নিয়ে বলেন, এটা একটি অর্থহীন নির্বাচন। আমার মা এবং মিয়ানমারের অধিকাংশ মানুষ এমনটাই মনে করেন।